আসসালামু আলাইকুম। আমাদের আদালত চত্বরে এখন মোটামুটি মিথ্যা মামলা ছড়াছড়ি। মানে অতিরিক্ত মিথ্যা মামলা। ধরেন নারী ও শিশু নির্যাতন দমন আইন যেটা আছে, এর অধীনে মিথ্যা মামলার সংখ্যা অত্যাধিক। স্ত্রীকে একটা কথা বলছে, ধরেন স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়েছে, স্ত্রী এসে মামলা করে দিল যৌতুক চাচ্ছে। যৌতুক চায়নি, কিন্তু শেষ মামলাগুলো যৌতুক চাচ্ছে। আমাকে মারধর করেছে, বা কোনো মহিলা কারো ধরেন কোনো প্রেমিকার ভিতরে ঝামেলা হলো, প্রেমিকার ধরেন ব্রেকআপ হয়ে যাচ্ছে, প্রেমিকা এসে মামলা করলো আমাকে ধর্ষণ চেষ্টা করেছে। আসলে কিন্তু সে প্রেমিক, সে ধর্ষণ চেষ্টাটা করেনি। এই টাইপের মিথ্যা মামলা এই মহিলারা বা স্ত্রী বা যারা আছেন, বা তাদের অভিভাবকেরা, বিশেষ করে অভিভাবকের সাথে কনসাল্ট করেই তো মামলা করেন। তো তারা অত্যাধিক পরিমাণে মিথ্যা মামলা দায়ের করেন, এখন কোর্টে মিথ্যা মামলা দায়ের করেন। এখন এই মিথ্যা মামলার একটা সুরাহা হওয়া দরকার। এই মিথ্যা মামলাগুলোতে যদি কোনো ব্যক্তি কোনো মিথ্যা মামলা দায়ের করে, ধরেন সে ধর্ষণ করে নাই, তাকে ধর্ষক হিসেবে পরিচিত করাচ্ছেন, ধর্ষক হিসেবে তার নামে মামলা দায়ের করেছেন, অথবা তার স্বামী যৌতুক চাননি, তাকে যৌতুক চেয়েছেন বলে একটা মামলা দায়ের করেছেন। এই টাইপের যে মিথ্যা মামলাগুলো আছে, এই মিথ্যা মামলাগুলো যদি দায়ের করে কোনো মহিলা বা তার অভিভাবক বা যে কেউই হোক, তার পক্ষের যে কেউ হোক, যদি কোনো মিথ্যা মামলা দায়ের করে, বিশেষ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে, অর্থাৎ ধর্ষণ চেষ্টা, যৌতুক, এই টাইপের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোতে কেউ যদি কোনো মিথ্যা মামলা দায়ের করে, তাহলে তার শাস্তি হবে 7 বছর পর্যন্ত কারাদণ্ড। অর্থাৎ যে কেউই মিথ্যা মামলা দায়ের করুক, এই আইনের অধীনে তার শাস্তি হবে 7 বছর পর্যন্ত কারাদণ্ড। এবং অতিরিক্ত যদি ম্যাজিস্ট্রেট চান যে তাকে অতিরিক্ত কোনো শাস্তি দেওয়া হোক, তাহলে তাকে অতিরিক্ত অর্থদণ্ড প্রদান করতে পারেন। যদি এই আইনটা কার্যকর হয়, কার্যকর তো অবশ্যই আছে, এই আইনের অধীনে যদি মিথ্যা মামলা যদি কেউ করে, তাহলে যদি তার শাস্তিটা কার্যকর হয়, তাহলে এই মামলাগুলো সংখ্যা খুবই কমে যাবে। অনেক পুরুষ মানুষ আছে যারা এই রকম মিথ্যা মামলার শিকার হয়ে প্রতিদিন মাসের পর মাস, বছরের পর বছর কোর্টে হাজিরা দিয়ে যাচ্ছেন। আজ যৌতুকের মামলা, কাল ধর্ষণ চেষ্টার মামলা, মানে এমন অহরহ এখন দেখা যায় যে সে ধর্ষণ করেনি, ধর্ষণ চেষ্টাও করেনি, সে ভালো মানুষ, তবুও তাকে ধর্ষণের মামলায়, যৌতুকের নেওয়ার মামলায় তাকে ফাঁসিয়ে তার কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে, বা তাকে ফাঁসিয়ে তাকে একটা বিপদে ফেলা হচ্ছে। এইগুলো অর্থাৎ আমরা বুঝতে পারলাম, যদি যে কেউ যদি মিথ্যা মামলা দায়ের করে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে মিথ্যা মামলা দায়ের করে, তাহলে তার শাস্তি হবে 7 বছর পর্যন্ত কারাদণ্ড, এবং অতিরিক্ত পরিমাণে যদি ম্যাজিস্ট্রেট চান, তাহলে তার অতিরিক্ত অর্থদণ্ড প্রদান করতে পারবেন। তো আমাদের এই বিষয়টা সচেতন হওয়া দরকার যে আমরা চাইলেই মন চাইলেও একটা মামলা করে দিলাম, কাউকে হয়রানির জন্য মন চাইলেও মামলা করে দিলাম, এটা যেন আমরা না করি। আমাদের যেটা আমার দরকার, রেমেডি দরকার, যদি প্রকৃতপক্ষে কেউ অপরাধী হয়, তাহলে তাকে আমরা মামলা করতেই পারি, অবশ্যই করা উচিত, কারণ আমাদের রেমেডি দরকার। কিন্তু মিথ্যা মামলা, যে মামলাটার কোনো ভিত্তি নাই, শুধু সেই মামলা করে একজনকে হয়রানি করার কোনো তো প্রয়োজন নেই। আমাদের এটা সচেতন থাকা দরকার যে আমি যদি মিথ্যা মামলা করি, তাহলে আমার 7 বছরের কারাদণ্ড আছে। যদি এটা প্রমাণিত হয় যে আমি মিথ্যা মামলা করেছি, আমার 7 বছরের কারাদণ্ডের বিধান আছে। ধন্যবাদ। দ্য ল স্টুডেন্টের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।